খেলতেই যদি হয় ফেরাউনের দলে যোগ দিও না, মুসার দলে যোগ দিও। খেলতেই যদি হয় আবু জেহেলের দলে যোগ দিও না, মুহাম্মাদের দলে যোগ দাও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تبارك وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال جل وعلا واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. صدق الله مولانا العظيم. আজ 15 ফেব্রুয়ারি 2021 ঐতিহ্যবাহী চকরিয়া তানজিমে আহলে হকের তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাত উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 29তম পারার প্রথম সূরা সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াত, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 45 নম্বর আয়াত সহকারে অন্য একখানি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করলে এর উপর সামান্য আলোচনা করে ইতি টানার ইচ্ছে পোষণ করি ইনশাআল্লাহ। সময় কতটুকু? নির্দিষ্ট সময় না হলে কথা আমি সারতে পারবো না। দেখা যাবে যে আমি আগে ছেড়ে দিলাম, হুজুর আসতে দেরি হলো, অথবা 1 ঘন্টা 10। জাযাকাল্লাহ খাইর। আমার এখানকার মুআজ্জাজ হাজিরিন,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার পেছনে আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য বা কোন রকমের মাকসাদ সম্ভবত নাই, আছে? রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করেছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কোশ্চেন থ্রো করেছেন আমাদের দিকে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদের কি ধারণা আমি তোমাদেরকে এমনি এমনি অযথা অনর্থক সৃষ্টি করেছি, আর আমার কাছে তোমাদেরকে আর কোনোদিন ফিরে আসা লাগবে না? এই ধরনের ইস্তেফান ইনকারি বলে। এর অর্থ হলো যে প্রশ্নের উদ্দেশ্য হলো মোটেও না, মোটেও না, অবশ্যই আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট কোনো একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা কি? সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই উদ্দেশ্যটা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। নিশ্চয় আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। মুফাসসিরিনে কিরাম লিয়াবুদুনের তাফসীর করেছেন এই লিয়ারিফুন, আমার সঠিক পরিচিতি লাভ করবে, আমার পরিচয় অন্য কেউ দেবে, এই জন্য আমাকে চিনবে, আমাকে জানবে, আমার ইবাদত করবে। যে ব্যক্তি মাওলাকে চিনে, মাওলাকে জানে, মাওলার রহমানিয়তকে জানে, রহিমিয়তকে জানে, মাওলার ওয়াদুদিয়তকে জানে, সে ব্যক্তি ইবাদত করবে চাপে পড়ে নয়, মাওলার ভালোবাসার প্রেমে মহব্বতে। এজন্য মুফাসসিরিনে কিরাম লিয়াবুদুনের তাফসীর করেছেন লিয়ারিফুন, যেন বান্দারা আমার ইবাদত করতে পারে এবং আমাকে চিনতে পারে। ইবাদত যদি মাত্র শুধু চাপে পড়ে করে, এই ইবাদত বেশি দিন টিকে না। ইবাদতের মধ্যে বান্দা স্বাদও পাবে না, মজাও পাবে না। আর যে ইবাদত মাওলার ভালোবাসা মহব্বত করবে, মাওলার দয়া মায়ার দিকে লক্ষ্য করে করবে, মাওলা করিমের শুকরিয়ত, মাওলা করিমের মূল্যায়ন করার অঢেল ক্ষমতার দিকে লক্ষ্য করে করবে, সেই ব্যক্তি মাওলার ইবাদতের জন্য নিজেকে ফিদা করে দেবে, কুরবান করে দেবে, উৎসর্গ করে দেবে, ঠিক কিনা? এবং সে ভাববে মাওলার ইবাদতের মধ্যে আমার জীবনের সার্থকতা, মাওলার ইবাদতের মধ্যে, তারই গোলামির মধ্যে আমার জীবনের প্রকৃত ভালোবাসার সবকিছুর চাওয়া এবং পাওয়া সেখানেই নিহিত। তাই তার ইবাদতের মধ্যে সে উত্তরোত্তর স্বাদ আর মজা অনুভব করবে। যখন কেউ কোনো সাবজেক্ট পারে, যখন কেউ কোনো সাবজেক্ট সম্পর্কে ভালো পারদর্শী হয় এবং সেটা জানে, তখন সেটা পরীক্ষা দিতে তার মজা লাগে। আর যখন কেউ পারে না কোনো জিনিস, তখন সেই জিনিসের ব্যাপারটা সামনে আসলে ওখান থেকে তার নিফরত আসে, তানাফুর আসে, বিঘ্নিশা আসে, ওখান থেকে সে পালিয়ে যেতে চায়, পিছু টান দিতে চায়, ঠিক না? দেখুন, ক্লাসের মধ্যে যদি কোনো দিন একটা সাবজেক্ট আপনি ভালো করে পড়ে গিয়েছেন, ক্লাসটা সেদিন খুব ভালো মুখস্থ আছে আপনার পড়া, সেদিন আপনার মনে হবে স্যার জিজ্ঞেস করেন না কেন এই বিষয়ে, বলেন না কেন স্যার আজকে জিজ্ঞেস করছেন না কেন? প্রত্যেকদিনই জিজ্ঞেস করেন, বলো তো এটাকে তুমি পড়াবো, আজকে একে ওকে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে না কেন? ঠিকই ঠিক না? কেন? পারে। আর যদি না পারে তখন কি করবে বলেন তো? তখন সারাক্ষণ চিন্তা করবে, আল্লাহ আর যাকে জিজ্ঞেস করুক আমার দিকে যেন স্যারের দৃষ্টিটা না পড়ে, আমার দিকে যেন নজরটা না পড়ে। পরীক্ষার কথা শুনলেই তার মাথা খারাপ হয়ে যাবে। আর পারলে
চাইবে বারবার পরীক্ষা হোক, কারণ যতবার পরীক্ষা হবে ততবার উত্তীর্ণ হবে, ততবার হাইস্ট মার্ক পাবে এবং পুরস্কার পেয়ে ধন্য হবে। ঠিক কি ঠিক? তা চাইবে। তো যে আয়াতখানা আমি আপনাদেরকে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে আমি মরণ আর জীবনকে তৈরি করলাম কেন জানো? যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি যা চান তাই করতে পারেন, যিনি এমন এক মহান সত্তা, যেখানে তার স্পর্শ হয়, যেখানে তার নজর পড়ে, যেদিকে তার দৃষ্টি পড়ে সেই জায়গাতেই বরকতময় হয়ে যায়। তাবারাকাল্লাযী, মহা বরকতময় সে সত্তা, বিয়াদিহিল মুলক, সকল কর্তৃত্ব একমাত্র যার হাতে। যদি আল্লাহ বলতেন তাবারাকাল্লাযী আল মুলকু বিয়াদিহি, তাহলে অর্থ হতো সেই সত্তা, ক্ষমতা যার হাতে, কর্তৃত্ব যার হাতে। আত-তাকদীমু মা হাক্কুহু আত-তাখিরু ইউফিদুল হাসর। বিয়াদিহিল মুলক বলার দ্বারা অর্থ হলো যাবতীয় কর্তৃত্বের অধিকারী একমাত্র যিনি। সকলের কর্তৃত্ব, সকলের ক্ষমতা, সকলের দাপট যেখানে যে শেষ হয়ে যায়, সেখান থেকেই যেই মাওলা, যেই মনিবের কর্তৃত্বের শুরু আর সূচনা হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহাবরকতময় পবিত্রতম সে সত্তা যার একক হাতে সকল কর্তৃত্ব আর ক্ষমতার রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি যা চান তাই করতে পূর্ণ ক্ষমতাবান। তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মরণ তৈরি করলেন এবং জীবন সৃষ্টি করলেন। যিনি সৃষ্টি করেছেন মরণ, যিনি সৃষ্টি করেছেন জীবন। মানুষের আগে মরণ আসে না, আগে জীবন আসে। তো তাহলে এখানে আল্লাহ আগে মরণের কথা বললেন কেন? জীবনের কথা পরে বললেন কেন? মুফাসসিরিন ইকরাম এর বহু উত্তর দিয়েছেন এবং অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা হলো মরণ বলতে দুনিয়ার মরণ, আর জীবন বলতে আসল জীবন, আখিরাতের জীবন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন দুনিয়ার জীবন ইটস নাথিং, এটা কোনো জীবনই না। জীবন তো তাকে বলে যে জীবনে মানুষ উপভোগ করে, যে জীবনকে মানুষ মজার কাজে লাগাতে পারে, যে জীবন দিয়ে মানুষ স্বাদ পেতে পারে। দুনিয়ার জীবন এমন কোন জীবন নয় যে জীবনের দ্বারা মানুষ প্রকৃত স্বাদ লাভ করতে পারে, বরং আসল স্বাদের জীবন তো মৃত্যুর পরে শুরু হবে। যে জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই, এন্ডলেস লাইফ, এবং অন্তহীন জীবনের সূচনা যেটা হবে সেটাই আসল জীবন। আর সেই জীবনে যাওয়ার জন্য যে সিঁড়ি আর ব্রিজ আছে, সেই ব্রিজ আর সিঁড়ির নাম হলো মওত। এজন্য মৃত্যুর কথা আগে বলেছেন, জীবনের কথা পরে বলেছেন। এবং এই জীবনের ব্যাপারে জানিয়ে দিলেন এই জীবনটা প্রতি মুহূর্তে তোমার জন্য মরণকে সামনে রেখে কাটাতে হবে। যদি মরণকে সামনে রেখে তোমার এই জীবনকে কাটাও, তাহলে প্রকৃত জীবন ঈশাতুন রাদিয়া, আনন্দের এবং সুখের জীবন তুমি লাভ করতে পারবে। আর যদি এই জীবনটাকে ভোগের জীবন মনে করো, ইহা মন চাহি তো ওহা রব চাহি, এখানে নিজের মন মতো হবে তো ওখানে মাওলার মন মতো, ওটা জীবন হবে না, শুধু মরণ আর মরণ হবে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত, কেউ যখন জাহান্নামে যাবে তার প্রতি মুহূর্তে মনে হবে যেন চারিদিক থেকে মৃত্যু তাকে জেঁকে ধরছে, মৃত্যু যেন তাকে ছেঁকে ধরছে। কামনা করবে, হায় যদি আমার মরণ ঘটে যেত, তাহলে এই কষ্ট থেকে মুক্তি পেতাম। আল্লাহ বলেন ওয়া মা হুয়া বিমাইয়িত, অথচ তার মরণ আসবে না। এই কষ্টের মধ্যেই তার জীবন কাটতে থাকবে, যেন প্রতি মুহূর্তেই তার মরণ হতে থাকবে। ঠিক কিনা? এজন্য এখানে যদি রব চাহি হয়,
এখানে যদি মাওলার কথা অনুযায়ী হয় তাহলে ওখানে নিজের মন মতো وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আর যে ব্যক্তি মাওলার সামনে দাঁড়ানোর ভয় করে যে আমাকে একদিন মাওলার সামনে দাঁড়াতে হবে, ওখানে ফিরে যাওয়া লাগবে, ওখানে সামনে দাঁড়িয়ে সমস্ত কিছুর হিসাব কিতাব দেওয়া লাগবে, ওই জিনিসকে সামনে রেখে জীবন কাটায় আর মন চাই জিনিস থেকে মনে যা চায়, মনোলোভা জিনিস থেকে নিজেকে বিরত রাখে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় সেখান থেকে নিজেকে আটকায়, বাধা দেয়। 14ই ফেব্রুয়ারিতে ফুল নিয়ে দৌড়াদৌড়ি করতে মন চায়, ওর সাথে নাচানাচি করতে মন চায়, ঝুলাঝুলি করতে মন চায়, করে না করে না করে না। কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আশপাশে সবাই করে, কিন্তু সে করে না। কেন করে না? মাওলার ইচ্ছার সামনে নিজেকে সবকিছু কোরবান করে দিয়েছে। মাওলা বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে আখিরাতকে ভয় করে, মাওলার সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজেকে তার মন যা চায় সেখান থেকে বাধা দেয়, আটকায় এবং বিরত রাখে, ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতই তার ঠিকানা, জাহান্নামের ধারে কাছেও তাকে যাওয়া লাগবে না। ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, কতগুলা তাকিদ, কতগুলা তাকিদ। যদি শুধু বলতেন ফাল জান্নাতু মাওয়াহু, ফাল জান্নাতু মাওয়াহু, জান্নাত তার ঠিকানা, যথেষ্ট ছিল। তা করে নাই, খবরকেও মারিফা এনেছে। ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, মাঝখানে আবার হিয়া, শুরুতে আবার ইন্না, কতগুলা তাকিদ। বান্দা মনে ধরে না, মনে হয় আরে শুধু এতটুকু করো না, তোমার জীবনটাকে আমার মন মতো করে দাও আর তোমার আখিরাতটাকে আমি তোমার মন মতো করে দেব। ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়ার ঘোষণার অর্থই হলো আখিরাতটা তোমার মন মতো হবে। وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون, ওখানে যারা মন যা চায় তাই করবে, এখানে শুধু মনটাকে আটকাও। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই 60-70 বছরের জীবন, 30-40 বছরের জীবন, কয়দিনের জীবন, এটা তো জীবন না। এই এতটুকু সময়কালকে শুধু আমার মন মতো করো, ওখানটা তোমার মন মতো হবে, ওখানে তোমার মন যা চায় তাই থাকবে এবং তোমার চোখ শীতল হয়ে যায় এমন সব জিনিস থাকবে। ওয়ান্তুম ফিহা খালিদুন, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে জীবন নষ্ট করো, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আসল জীবনকে হারিয়ে ফেলো, আর এখানে তো কোনো না কোনো দিন তোমাকে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, চিরকাল থাকা যাবে আর ওখানে চিরকালই থাকবা। একবার জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বের হওয়া লাগবে না। চিরকাল তোমার মন মতো, ক্ষণকাল আমার মন মতো, চিরকাল তোমার মন মতো। বান্দা ক্ষণকাল আমার মন মতো, চিরকাল তোমার মন মতো, আল্লাহ তাআলা বলছেন। আর যদি ক্ষণকাল তোমার মন মতো হয় তো চিরকাল তোমার মন মতো নয়, সেটা আমার মন মতো। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিন আমাদেরকে জানালেন এই মরণের জীবনকে কেন তৈরি করা হলো। আরেক তাফসীর হলো যে না, জীবন দুনিয়ার জীবনের কথাই বলা হয়েছে আর মরণ দুনিয়ার মরণের কথাই বলা হয়েছে। তো তাহলে আল্লাহ তাআলা আকস কেন করলেন, উল্টিয়ে দিলেন কেন, উল্টিয়ে দিলেন কেন? দুনিয়ার জীবন আগে আসে, মরণ পরে আসে। এই জীবন দিয়ে যদি দুনিয়ার জীবনই উদ্দেশ্য নেওয়া হয়ে থাকে, তাহলে আবার মরণের কথাটাকে আগে আনলেন কেন? এজন্য আনলেন, একটা ব্যাখ্যা এটাও, এজন্য আনলেন যে বান্দা এই জীবনটাকে তুমি মরণকে সামনে রেখে কাটাও। হাদিস শরীফের মধ্যে আসে যে ব্যক্তি প্রত্যেক দিন মৃত্যুকে কমপক্ষে 20 বার স্মরণ করবে, 20 বার স্মরণ করবে। আজকে যদি আমার মৌত চলে আসে, আমি কোথায় যাব? আমাকে কাঁধে করে নিয়ে রওনা হবে, আমাকে ধোলাইয়ের জন্য দেওয়া হবে, আমাকে বড়ই পাতা দিয়ে
গরম পানি তৈরি করে সেটা দিয়ে আমাকে ধোয়ানো হবে, গোসল দেওয়ানো হবে। আমি নড়তেও পারবো না, চড়তেও পারবো না। দু চারজন ধরে উঠাবে, পেটের মধ্যে চাপ দেবে, কোনো ময়লা যদি থাকে সেগুলো রাস্তা দিয়ে বের হবে, পরিষ্কার করবে। আমাকে ধুইয়ে তারপরে শুকিয়ে নতুন এক কাফনের কাপড়ের মধ্যে ঢুকাবে। এমন কাপড়, যে কাপড় আমার ঘাট থেকে শুরু হয়ে কমপক্ষে নিসফে সাত হবে। আরে জুব্বা তো পরে পড়বা, মৃত্যুর পরেও পড়বা। ওই জুব্বা মৃত্যুর আগে পড়লে জান্নাতি হয়ে গেল। এত কথা এটাই, মরণটাকে সামনে রাখে আমাকে কাফনের কাপড়ের মধ্যে পেঁচিয়ে কাঁধে করে নিয়ে যাবে। আমার বাড়ি এখানে পড়ে আছে, আমার গাড়ি এখানে পড়ে আছে, আমার ড্রাইভার পড়ে আছে, আমার ব্যাংক ব্যালেন্স পড়ে আছে, কোনো কিছুই আমার সাথে গেল না। আমাকে আত্মীয় স্বজনরা নিয়ে অন্ধকার কবরের মধ্যে, মাটির মধ্যে একাকে রেখে চলে আসলো। উপরে বাঁশ দিয়ে দেওয়া হলো, তারপরে খড় বিছিয়ে দেওয়া হলো, তারপরে চাটাই বিছানো হলো, মাটি দিয়ে চাপা দিয়ে দিল। ওই অন্ধকার জায়গাতে আমি থাকবো, আমার জীবনটা কেমন হবে? ওই ঘরের জন্য আমি কোনো প্রস্তুতি নিয়েছি কিনা? আল্লাহ হাবিব বলেন, কবর মানুষকে প্রত্যেক দিন ডেকে ডেকে বলতে থাকে, আমি কীটপতঙ্গের ঘর, আমি নির্জনতার ঘর, আমি অন্ধকারের ঘর। আমার কাছে আসার জন্য তুমি ইমানের আলো জ্বালিয়ে নিয়ে আসো, তুমি আমলের আলো জ্বালিয়ে নিয়ে এসো, আমার মালিককে রাজি করে এসো, আমার আতিথ্যতা তুমি দেখতে পারবা। কবরে ভাবে ডেকে ডেকে প্রত্যেককে বলতে থাকে, কিন্তু মানুষ তা কানের মধ্যে শুনতে পায় না, পায় না, পায় না। ওখানে যাওয়া লাগবে, সবাই চলে আসবে, আমি একাকি পড়ে থাকবো। কয়েকদিন আমার জন্য সবাই কান্নাকাটি করে আস্তে 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 শোকটা হালকা হবে, তারপরে একদিন বেমালুম ভুলে যাবে। কপাল ভালো হলে বছরে 1-2 দিন মনে করবে, একটু হয়তো দোয়া খায়রাও করাবে, একটু হয়তো তেলাওয়াত করে, যেদিন মারা গিয়েছে সেদিন একটু তেলাওয়াত করে আত্মীয় স্বজন বকশিশ করবে। কিছুদিন যাওয়ার পরে আমার ছেলে মেয়েরা চলে যাওয়ার পরে আমাকে ডাকার মতো, খোঁজার মতো আর কেউ থাকবে না, ঠিক কিনা? আমি আমার মাটির দেহ মাটিতে মিশে যাবে, আমি কোথায় উঠে যাব? হয়তো আমি ইল্লিনে যাব, অথবা সিজ্জিনে যাওয়া লাগবে। অতএব আমাকে আমার আসল বাড়ি তৈরি করতে হবে। এই ধরনের মৃত্যুর মুরাকাবা যদি কেউ প্রত্যেক দিন 20 বার করে, আল্লাহর হাবিব বলেন, সে মারা গেলে সাথে সাথে তাকে শহীদের দরজা দিয়ে দেয়া হবে। তাহলে জীবনটা কাটাতে হবে মরণকে সামনে রেখে। তাই মাওলানা কারীম এই জীবনের আগেই মরণের আলোচনা করে দিলেন। ও বান্দা, যে জীবনের পরিণতি মরণ, সেই জীবন নিয়ে ধোঁকায় পড়ার কোনো কারণ নাই। ও বান্দা, সেই জীবনের ধোঁকার মধ্যে পড়ো না। কেন? আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত মাওলা বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে হায়াত দুনিয়ার যে জীবন দেখো, এটা তো হলো ধোঁকার সামান। এই ধোঁকার ফাঁদে পা দিও না। ধোঁকার সামান কি কেমন? ধোঁকা জিনিসটাকে বাইরে দেখতে যেমন, ভেতরটা আরো ভালো। বাইরে দেখতে খারাপ, ভেতরটা ভালো, এটাকে ধোঁকা বলে। ধোঁকাটাকে বলে বাইরে দেখতে যেমন ভালো, ভেতরটা তেমন, এটাকে বলে ধোঁকা। একটা উদাহরণ দিই। আমার বাচ্চা একবার ঢাকা শিশু হসপিটালে ভর্তি ছিল। তো ছোট বাচ্চা যখন ভর্তি থাকে, তার সাথে তার মাও ভর্তি হয়ে যেতে হয়, পুরো ফ্যামিলি রুগী হয়ে যায়। তখন আমাদের তো পর্দার সাথে চলা লাগে। ওয়ার্ডের মধ্যে বেগম সাহেবাকে রাখলে পর্দা ধরে রাখা বড় কঠিন। তো ক্যাবিন নিয়ে আছে। এখন ক্যাবিনের মধ্যে ওখানকার নিয়ম হলো, ওয়ার্ডের কোন রুগীর আত্মীয় স্বজন যদি যেতে হয়, তাহলে নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের বাইরে যাওয়া যাবে না। ওই সময়ের বাইরে যেতে হলে পাস নিয়ে তারপর যেতে হবে। তবে যদি কেউ ক্যাবিনে ভর্তি থাকে কারো রোগী,
তাহলে সেখানকার জন্য কোনো বাধা নাই, যে কোনো সময়ই কি করতে পারে, যেতে পারে। এখন প্রত্যেকদিন যাই আসি, খাবার নিয়ে যাই, নিয়ে আসি, প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে আসি। দারোয়ান সাহেব কিছু বলেন টলেন না, শুধু জিজ্ঞেস করেন কোথায় যাবেন, তো বলি কত নম্বর ক্যাবিনে, আচ্ছা যান, ছেড়ে দেন, আর কিছু জিজ্ঞেস করেন না। একদিন গেলাম, হঠাৎ আমাকে ওই দিন আমাকে আমার দারোয়ান সাহেব থামিয়ে দিলেন এবং গুরু গম্ভীর আওয়াজে আমাকে জিজ্ঞেস করলেন কোথায় যাবেন। আমি বললাম কত নম্বর ক্যাবিনে যাবো। ব্যাগে কি? তখন বুঝলাম এত গম্ভীর স্বরে আমাকে জিজ্ঞেস করার কারণ কি। কারণ আমার যে ব্যাগটা সেদিন নিয়ে গেছি, ব্যাগটা বিদেশি একটা শপিং ব্যাগ, খুব সুন্দর ব্যাগ, খুব চমৎকার। তো এখন দারোয়ান সাহেবের হয়তো মনে হয়েছে পার্টিওয়ালা পার্টি, একটু ঠেকায় ঠেকায় ভিতরে এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, করলে কি হবে, আচ্ছা ভাই যাই একটু, তো কিছু খুশি করে দিয়ে যান, আরেকজন করে আর কিছু খুশি করে দিয়ে যান, জানি কে, বুঝলেন না? এটা একে অপরকে শেখানো থাকে, আমি ধর্ম তুই সুপারিশ করবি, তুই মুক্তির পথ বাতাবি, সিস্টেম করা থাকে সবাইগুলো। তো বুঝলাম এই বেচারা গু খাওয়ার খায় এসেছে, গু খাওয়া পর্যন্ত কি হ্যাঁ ঘষে গু করলেন, সিসি আমরা খাই, এত খারাপ জিনিস আমাদের এত খারাপ বানাই দিলেন। আমরা কইছি ঘুষ খান, ঘুষ খাওয়া গু খাওয়ার চেয়ে খারাপ। এমনি বলছি না, কোরআন হাদিসের দৃষ্টিতে। কেন বলবো? পায়খানা খাওয়া হারাম, ঠিক কি ঠিক না? ঘুষ খাওয়াও হারাম। পায়খানা কেউ যদি খোদা না খাস্তা খেয়ে ফেলে, যেমনি এরকম বিকৃত রুচির মানুষ আসতে পারে, বাড়ি কি পারে না। রাজেন্দ্র প্রসাদ ছিল ভারতের মাথা, প্রত্যেকদিন সকালে উঠে পেশাব খেত, নিজের মত খেত, আবার ওই ওরানিয়নের কাহিনী শুনাইত। এরকম বিকৃত রুচির মানুষ দুনিয়াতে আসে না নাই। কারণ কেউ মনে করতে পারে হাগুর মধ্যে অনেক প্রোটিন আছে, একটু খেয়ে নি, করতে পারে। এরকম ঘৃণিত কাজ যদি কেউ করে, হালাল কাজ না হারাম কাজ। কোন মাহফিলে এসেছে, আল্লাহ ওয়ালার সোহবতে গিয়েছে, তাবলীগে গিয়েছে, আলেম ওলামার সাথে উঠা বসা করেছে, হেদায়েত হয়ে গেছে, ছি 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 ছি, কি করছে, জানোয়ারের মতো কুত্তার কাম করছে, ছি। এখন আল্লাহর কাছে তওবা করছে, খোদা বড় জঘন্য কাজ করেছে, হারাম কাজ করেছে, মাফ করে দাও। দিল থেকে তওবা করেছে, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে মাফ, ঠিক কি ঠিক না? কিন্তু ঘুষ, ততক্ষণ পর্যন্ত ঘুষের অপরাধ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে ঘুষ খেয়েছে তার কাছ থেকে মাফ না নেওয়া হবে। ঘুষওয়ালার কাছ থেকে যতক্ষণ ক্ষমা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ঘুষের গুনাহ মাফ হবে। তাহলে বলেন তো দেখি, হারামের দিক থেকে বেশি জঘন্য কোনটা? এই জন্য ছোটটা করতেছি, খুশি হওয়ার কথা। এখন তা খায় শুয়েছে, গু খাবে, এই জন্য বললাম কিভাবে। আর গয়ের সাথে হ যুক্ত হলে তখন ঘ হয়, বুঝলেন? কাসরাতুল মাদানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শুধু মুখতাসারের জন্য না, কাফিয়ার জন্য না, হার জায়গাতে কামে লাগে। মুআজ্জাজ হাজিরিন বলছিলাম, এখন সে আমাকে ধরেছে, মানে এত দামি ব্যাগ, ভিতরে কিছু আছে। আমি বুঝার পরে চিন্তা করলাম তার সাথে তো কথা বলে লাভ নেই, আমি ব্যাগটাই তার দিকে বাড়িয়ে দিলাম, দেখেন কি আছে আপনি দেখেন। এতক্ষণ চেহারা ঝলমল করতেছিল, কিছু পাবে, ব্যাগের দিকে এরকম করে তাকিয়ে চেহারাটা মলিন হয়ে গেল, হাড়ির তলার মতো কালো হয়ে গেল, মনটা বেচারা খারাপ হয়ে গেল। আচ্ছা চল যান। আসলে ঘটনা হলো এই যে এত জবরদস্ত বিদেশি একটা শপিং ব্যাগ, এটার ভিতরে ছিল আমার বাচ্চার হাগুর পটি।
আগে না, আগের যে পট, এই পট পাশে এই হলো মাতাউল গুরুর। এটা কি মাতাউল গুরুর? পার্থিব জীবনের চাকচিক্যের পেছনে তুমি দৌড়াও, তুমি আসল জীবনের কথা ভুলে যাও। আর এই জীবন তো ধোকার সামান, ধোকার সামান। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার জীবনটা ভোগের জীবন নয়, এটা তো হলো এক্সাম হল, এটা তো হলো পরীক্ষার হল, এটা তো হলো পরীক্ষা গৃহ। পরীক্ষার হলের মধ্যে কেউ নিজের মন মতো চলে, বলেন না কেন? নাকি পরীক্ষকের মন মতো চলে? ঠিক কি ঠিক না? হল সুপারের মন মতো চলে নাকি স্বাধীন? যা মন চায় তাই করো না, যা মন চায় তাই করো। এটা কাফেরের চেতনা, মুসলমানের চেতনা নয়। যা মন চায় তাই করো, যেভাবে মন চায় সেভাবে করবো, এখানে আমি মুক্ত স্বাধীন, আমাকে কে ধরবে, কে বাঁধবে? যেমন জান্নাতে মানুষের কোনো বাইন্ডিং থাকবে না, যা মন চায় তাই করো। আর ইমানদারের চেতনা হলো নো 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 নো, এখানে যা মন চায় তাই করা যাবে না, এখানে আমি আবদ্ধ, এখানে আমি বন্দী, আমাকে একজনের ইচ্ছা অনুযায়ী চলা লাগবে, যার ইচ্ছা অনুযায়ী আমাকে চলতে হবে। নিজের মন মতো কিছুই করার অধিকার আমার নাই। তাহলে এটা যেন কারাগার, এটা যেন কি? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়াটা ইমানদারের জন্য কারাগার তুল্য। কারাগারের মধ্যে যেমন কয়েদির নিজের ইচ্ছার স্বাধীনতার কোনো ক্ষমতা থাকে না, তার মন মতো কিছু করতে পারে না, জেলার এবং জেল সুপারের কারারক্ষীর কথার বাইরে সে চলতে পারে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইমানদার দুনিয়াটাকে কারাগার মনে করে, নিজেকে কারো না কারো অধীন মনে করে, নিজেকে রাসূলের ইচ্ছের সামনে নিজেকে মিটিয়ে দেয়, নিজেকে মাওলার ইচ্ছার সামনে মিটিয়ে দেয়। এটা যেন তার কাছে কারাগারের মতো। ওয়া জান্নাতুল লিল কাফির, আর দুনিয়াটা কাফেরের জন্য জান্নাতের মতো। জান্নাতে যেমন কোনো বাইন্ডিং নাই, কোনো বিধিনিষেধ নাই, যা মন চায় মানুষ তাই করতে পারবে। কাফের দুনিয়াতে মনে করে আমি যেমন ইচ্ছা তেমন চলবো, তেমন থাকবো, ঠিক কি ঠিক না? আজকে মুসলমানও মনে করে যেমন ইচ্ছা তেমন সাজো, যেমন ইচ্ছা তেমন করো, 14 ফেব্রুয়ারিতে উল্টা পাল্টা করো, নিজেকে জানোয়ার বানিয়ে দাও, বেডরুমের কাজ কারবার গুলো কুত্তা শুয়োরের মতো রাস্তার মধ্যে করো। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন বলে আমি। আজকে মুসলমানের বাচ্চারা নিজেদের ঈমানকে হারিয়ে ফেলেছে, নিজেদের ঈমানি চেতনা থেকে বঞ্চিত হয়ে যায়। মনে থাকে না দুনিয়াটা আমার জন্য জান্নাত নয়, দুনিয়া আমার জন্য সিজিন এবং জেলখানা। আমার জান্নাত তো হলো মরণ থেকে শুরু হবে, ঠিক কিনা? এজন্য দুনিয়ার এই জায়গাটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? আরো আসতে, কিসের জায়গা? পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের মধ্যে ভালো ছাত্র খারাপ ছাত্র সবাইকে সমান সুযোগ দেওয়া হয়, বলেন না কেন? যে ফেল করবে, যে পাস করবে, টিচার জানে তো, অনুমান আছে তো, কত নাম্বার পেতে পারে টিচার বুঝে না? যে স্যার পড়ায় ভালো স্যার, উনি তো বোঝেন যে কোন বাচ্চা কত নম্বর পেতে পারে ক্লাসের পড়ার ধাপ হিসেবে, এটা অনুমান করতে পারেন তো। তারপরেও পরীক্ষার মধ্যে ভালো ছাত্র খারাপ ছাত্রের জন্য সুবিধাগত ভাবে কোনো পার্থক্য থাকে না, সকলের জন্য ইকুয়াল, সবার জন্য কি হয়? সমান হয়। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র বানিয়েছেন। কিসের ক্ষেত্র? এজন্য যারা ফেল করবে মাওলা জানেন কে ফেল করবে, কে পাস করবে সেটাও মাওলা জানেন, ঠিক কিনা? আর কে মোটামুটি পাস করবে সেটাও জানেন। মোটামুটি পাস মানে এটা মুমতাজ হয়নি,
এ প্লাস পায় না, জিপিএ পায় না, ওটা পাবে না, কিন্তু মোটামুটি পাস। এটা ঠেলা ঠোলা খেয়ে টেয়ে তারপরে জান্নাতে যাবে, জানেন কি জানেন না? আর কি একদম পুরা ফেল করবো সেটা জানেন। তারপরে আল্লাহ তাআলা দুনিয়াতে সুযোগ সুবিধা সমান করে দিয়েছেন। কেন? পরীক্ষা গৃহ। এখানে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয়েছে, সমানভাবে খেলার সুযোগ দেওয়া হয়েছে। কেমন সুযোগ? কেমন সুযোগ? সমান খেলার সুযোগ দিয়েছে। শোনার সাথে সাথে কয় হুজুর তাহলে আমরা উল্টা করলাম, আমরা তো ঠিকই করছি, খেলা হবে। কি হবে? খেলা হবে। কারে কয় খেলা হবে? আমার মনে হয় যে সময় কইছে মাথা মাথা ঠিক ছিল না, এমনি লোক ভালো, অত খারাপ না। যখন কইছে তখন মনে হয় মাথা কি ছিল না, ঠিকঠাক ছিল না। আল্লাহ জানে কার আসর করছে। আবু জাহেলের নাতিপুতিদের তাওজ্জু করছিল মনে হয়। খেলা হবে, কারে কারে খেলা হবে? আমাদের খেলা হবে। খেলবা? আল্লাহ খেলার জন্য দুনিয়ার কিন্তু জায়গাটা দিয়ে দিছে, লেভেল প্লেইং ফিল্ড করে দিছে, সমান খেলার সুযোগ, খেলার সমান সুযোগ দিয়ে রেখেছি। দল কিন্তু দুটা, একটা নমরুদের, একটা ইব্রাহিমের। খেলতেই যদি হয় ও বান্দা ইব্রাহিমের দলে যোগ দিও, নমরুদের দলে না। খেলতেই যদি হয় ফিরআউনের দলে যোগ দিও না, মুসার দলে যোগ দিও। খেলতেই যদি হয় আবু জাহেলের দলে যোগ দিও না, মুহাম্মদের দলে যোগ দাও। খেলায় যদি লাগে কান খুলে শুনে নাও, আমাদের সাথে খেলে লাভ নাই, খেলে লাভ নাই, খেলে লাভ নাই, হারাই লাগবে। কোথায় কি কহু? কেন? আমরা এমন খেলোয়াড়, আমরা ফলো করি ওই সমস্ত সুপারস্টারদেরকে যারা বদরে খেলেছে। ঠিক কি ঠিক না? আমরা খেলেছি, ইয়ারমুকে খেলেছি, কাদেসিয়ায় খেলেছি, বালাকোটে খেলেছি, শামিলিতে খেলেছি, পলাশীতে খেলেছি, তিতুমিরের বাঁশের কেন্দ্র নিয়ে খেলেছি। আমরা খেলেছি। খেলা হবে বলে আমাদেরকে ঘোষণা দিতে এসো না, আমরা শাপলা চত্বরেও খেলেছি। প্রয়োজনে আবার খেলা হবে। তবে যদি সিদ্ধান্ত নেওয়া যায় হ্যাঁ আমরাও খেলবো, আপনাদের লগে ঢুকা খেলবো, আমরাও খেলতে চাই, অন্য দলে না, আপনার দলে যোগ দিয়ে খেলতে চাই। বেন্ডুরের দলে খেলবো না, মেসির দলে খেলবো। বুঝছেন কি বলছি? খেলার জন্য ফিল্ড দিয়ে দেওয়া হয় সমান সমান, ঠিক না? সমান সুযোগ থাকে, নাহলে বলবে কি পার্সিয়ালিটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য, সকলের জন্য এই পৃথিবীতে পরীক্ষার জায়গাকে সমান করে দিলেন, সকলের সমান সুযোগ সুবিধা। আল্লাহ তাআলা এমন করেন নাই যে ব্যক্তি মাওলাকে মানে তার জন্য সূর্যের আলো ফ্রি, আর যে আল্লাহকে মানে না তাকে সূর্যের আলো ট্যাক্স দিয়ে বিল পে করে ইলেকট্রিসিটির মতো নেওয়া লাগবে। এরকম নাকি? মাওলা এটাই এমন করেন নাই যে ব্যক্তি আল্লাহকে মানবে, ঈমানদার, তার জন্য অক্সিজেন ফ্রি, বাতাস ফ্রি, নিঃশ্বাস নিতে গেলে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, কোনো পয়সা দেওয়া লাগবে না। আর যে বেঈমান তাকে ট্যাক্স দিয়ে পয়সা দিয়ে অক্সিজেন কিনা লাগবে। করেছেন? সুযোগ সুবিধা সমান। কেন? পরীক্ষা নেব। পরীক্ষা তো এই জন্য নেওয়া হয়, ফলাফল কার কি হবে পুরা জানা নাই। আল্লাহ তো সব জানেন, আল্লাহ তো সব জানেন কার ফলাফল কি। তাহলে আবার পরীক্ষা নেবেন মানে? পরীক্ষা নেবেন ওনার জন্য না, আমাদের জন্য। ইতমানান বিল হুজ্জাহ। কেন? আল্লাহ তাআলা জানেন কে ফেল করবে, কে পাস করবে, জানে কি জানেন না? সেই হিসেবে যদি দুনিয়াতে না পাঠায়, ডাইরেক্ট
একদলকে জাহান্নামে পাঠিয়ে দিত, তোরা ফেল করবি, আমি জানতাম তোরা এখন জান্নাতে যা, আর আমি জানতাম তোরা পাস করবি, এজন্য তোরা সোজা জান্নাতে যা, তোরা পাস, এজন্য তোদের জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। তাহলে যে জাহান্নামে গেছে, ফেরাউন নিয়ে, নমরুদ নিয়ে সবার আগে, আবু জাহল সবার আগে আয়াত হতো। আমাকে পরীক্ষা নিয়ে দেখতেন, ওদের সাথে আমাদেরকে দিয়ে দেখতেন। জুনায়েদ বাগদাদি আমার কাছে মরিদ হতো, হাসান বসরি আমাকে দেখলে লজ্জায় লুকিয়ে যেত, আমি এত ইবাদত করে যেতাম। কয় না কেন, বলবে কি বলবো না? বলবে। আর এই পরীক্ষার সুযোগ দেওয়ার পরেও যখন ফেল করবে আর এখানে যাবে, গিয়ে ওখানে গিয়ে ওই কথাই কি রব্বির জিউন, আমাদেরকে আমার একবার ফিরে দেন, কি হবে? লাআল্লি আমালু সালিহা। আমি একদম আবু বকর সিদ্দিক হলাম, কাল্লা। কেন? তোমাকে যদি আবার ফিরিয়ে দিই তুমি তাই করবা। যে ছাত্র পাস করে সে একবারই ফার্স্ট করে, যে ছাত্র ফার্স্ট হয় সে প্রথম পরীক্ষাতেই ফার্স্ট হয়ে যায়, ঠিক কি ঠিক না? আর যেটা ফার্স্ট হবে না ওটা 50 বার পরীক্ষা দেওয়া এলে ফার্স্ট হতে পারবে না। কেন? যে ফার্স্ট হয় সে একবারই হয়, আর যে ফার্স্ট হয় না মোটামুটি ফার্স্ট করে কামড় গোড়া দিয়ে ফেল করে, এর সারা জীবন পরীক্ষা দেওয়া যায়, সে কি করবে? ফেল করবে, ফার্স্ট হতে পারবে না। আছে না? না, তারা জানে তুমি যদি 100 বারে দুনিয়াতে বাজাই তো 100 বার তুই এই কামই করবে। কিন্তু যদি ডাইরেক্ট দিয়ে দিতেন তাহলে এই কথা বলতো কি বলতো না। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করলেন মরণ এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদের পরীক্ষা বাস্তবে দিয়ে দেখিয়ে দিতে পারেন যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে কি করে ভালো আমল করে। মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই যে পরীক্ষা, বাস্তবে এটাও কোনো পরীক্ষা নয়। কেন? পরীক্ষা কাকে বলে? যেটার কোশ্চেন, যেটা প্রশ্নগুলো আগেই ফাঁস হয়ে যায়। কেন? কোন পরীক্ষার প্রশ্ন যদি পরীক্ষক নিজেই পরীক্ষার থেকে আগেই জানিয়ে দেয়, ওটা কি পরীক্ষা? ওটা নামকা বাস্তব পরীক্ষা। আসল উদ্দেশ্য হলো গণহারে পাশ করানো। কি উদ্দেশ্য? গণহারে পাশ, কেউ যেন ফেল না করে। এই জন্য কি প্রশ্ন হবে এটা আগেই পেয়ে দিছে, এক রাত আগে না, জন্মের আগে। আমার আপনার জন্মের আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে। তারপরে নবীজির থেকে সাহাবীরা জানিয়েছেন, সাহাবীদের কাছে তাবেঈনরা শিখে তারা জানিয়েছেন, তারপরে তাবেঈনরা জানিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন জানিয়েছেন, উলামায়ে রব্বানী, উলামায়ে হাক্কানীরা আজও জানিয়ে যাচ্ছেন, ঠিক কি ঠিক না? সেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে যাচ্ছেন, কারণ সেই প্রশ্ন ফাঁস করেছেন খোদ কে? উদ্দেশ্য ফেল করানো, পরীক্ষা নেওয়া, না গণহারে পাস করানো? প্রশ্নপত্র আউট করে দেওয়ার পরেও, পূর্ণ সুযোগ দেওয়ার পরেও যদি কেউ ফেল করে এমন অথর্বের জাহান্নামেও যারা হওয়া উচিত না, ঠিক কিনা? আল্লাহ দয়া করে তার জাহান্নামটা দিবে। মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম এজন্য আল্লাহ তাআলা যে পরীক্ষা নিতে চাইলেন, পরীক্ষার কথা বললেন, সেই পরীক্ষার উদ্দেশ্য কাউকে ফেল করানো না, পাস করানো। এজন্যই পরীক্ষার সাবজেক্ট আউট করে দিয়েছেন, পরীক্ষার কোশ্চেন গুলো আউট করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কোনো না কোনোটা দিয়ে, অবশ্যই।
সামনের কোনো না কোনোটা দিয়ে অবশ্যই আমি পরীক্ষা নেব। বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা নেব। কি দিয়ে? ভীতি দিয়ে পরীক্ষা নেব। পাশ করবে কে? সবগুলোর ক্ষেত্রে বলে দেওয়া আছে পাশ করবে সে। বাশশিরিস সাবিরিন, যে ব্যক্তি পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে, মাওলার কাছ থেকে সাহায্য নেবে, তারা সফল কাম হয়ে যাবে। আর মাওলার কাছ থেকে সাহায্য নিতে হয় দুটো জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পরীক্ষার মধ্যে পাশ করতে হলে মাওলার সাহায্য লাগবে কি লাগবে না? বলেন না কেন? লাগবে কি লাগবে না? এজন্য মাওলার কাছ থেকে সাহায্য নিতে হবে দুটো জিনিসের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সূরা বাকারার 45 নম্বর আয়াতে মাওলা আমাদেরকে জানিয়ে দিলেন সাহায্য প্রার্থনা করো কার কাছে? আরো আস্তে, আরো আস্তে। কত জিনিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে যারা ধৈর্য ধরবে, যারা নামাজের দিকে ধাবিত হবে, মাওলার কাছ থেকে মুক্তি চাবে, মাওলার কাছ থেকে সাহায্য চাইবে, তারা সফল কাম হয়ে যাবে। ঠিক কিনা? কি কি জিনিস দিয়ে পরীক্ষা নেবেন? নাম্বার 1 আল খাউফ, ভীতি দিয়ে। কি দিয়ে? বহু রকমের ভীতি দিতে পারেন আল্লাহ, বহু রকমের ভীতি। যেমন এখন একটা ভীতি পাঠাইছে মিস্টার করোনা। করোনা সাহেবের ভীতি এখন গোটা পৃথিবীকে গ্রাস করে রয়েছে। বলেন না কেন? করোনার ভীতি আছে না নাই? নাই? আসলে বাংলাদেশে তো করোনার ভয় নাই, এই জন্য উত্তর দেয় না। কই করোনার ভয় কই? আচ্ছা 6 মাস আগে যান, 6 মাস আগের কথা কোন? করোনার ভয় বাংলাদেশে ছিল কিনা? ছিল না? আরে বাপরে, কেমন ছিল! এখনো দেখেন করোনার ভয়ে ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা টেবিলের তলে, চেয়ারের তলে, খাটের তলে হাঁদাই গেছে। ধারণা লোহার ভল্ট বানিয়ে ব্যাংকের ভল্টের মতো ভিতরে থাকে, না জানি করোনা আয়া হয়। বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা করোনার এই ভয় দিয়ে পরীক্ষা করলেন। বান্দা, এই করোনার ভয়ের সময় আমার আর আমার রাসূলের কথা বিশ্বাস করে নাকি WHO কথা বিশ্বাস করে? তারা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা অনুযায়ী চলে নাকি আমি আল্লাহ এবং আমার রাসূলের কথা অনুযায়ী চলে? পরীক্ষা কি পরীক্ষা না? পরীক্ষা।